স্বাদে আহ্লাদে রান্নাঘরে আপনাদের স্বাগতম। কেমন দেখছেন আপনারা আমাদের রান্না জানাবেন। পরপর অনেক কটি রান্না আপনাদের দেখানো হলো, ভালোই রেসপন্স পাচ্ছি। এটা আমাদের উৎসাহ জাগাচ্ছে রান্নাঘরে। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটার আমি নাম বলবো না। আজকের রেসিপি তৈরি হয়েছে কাঁকরোল দিয়ে, নারকেল দিয়ে। আমি চাইছি আপনাদের থেকে একটি নাম আসুক। খুবই প্রচলিত একটি রান্না, আমাদের সকলের বাড়িতেই হয়। আসুন দেখি কিভাবে তৈরি হলো কাঁকরোলের রেসিপি। প্রথমেই সর্ষের তেল দিয়ে সেটিকে গরম করা হলো। আগে থেকেই কেটে রাখা আছে গোল গোল করে কাঁকরোল। গরম তেলে এবার কাঁকরোলগুলোকে ফেলে দেওয়া হলো। এর মধ্যে যোগ করা হলো একটু নুন এবং হলুদ। হালকা করে এটিকে ভাজতে হবে, লাল লাল করে ভাজা যাবে না। এখানে আরেকটা কথা, আগে থেকে কিন্তু এই কাঁকরোলের মধ্যে হলুদ লবণ মেশানো ছিল না। তার কারণ আগে থেকে মেশানো থাকলে জল ছেড়ে যেতে পারে। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। হালকা করে কাঁকরোল ভাজা হয়ে গেল, এগুলোকে আমি একটি থালায় তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর গোটা জিরে। এই দুটো জিনিস দিয়েই ফোড়নটা হবে। এরপরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবং জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং অল্প একটু জল দিয়ে জিনিসটাকে কষিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কা বাটাটা যে যেরকম ঝাল খান সেই অনুপাতেই নেবেন। এরপরেই কষানো হয়ে গেলে তার মধ্যে নারকেল যেটা কোরানো ছিল আগে থেকেই, সেটা কষিয়ে অল্প গরম জল দিয়ে নুন, হলুদ, চিনি দিয়ে আরেকবার কষাতে হবে। এইবার এই হালকা করে যে কাঁকরোলগুলো ভাজা হয়েছিল সেগুলোকে এই কষানো মশলার মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার কিছুক্ষণের জন্য, এই 5-7 মিনিটের জন্য এটা ঢেকে দেওয়া হলো। এবার পুরো মিশ্রণটাকে ভালো করে নাড়াতে হবে। দেখতে হবে যতক্ষণ না জলটা পুরোপুরি শুষে যায় ততক্ষণ এই প্রক্রিয়া চালাতে হবে। জল শুষে গেলেই আমার রান্না প্রস্তুত হয়ে গেল। আজকের রেসিপিটি এবং আগের দিনের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে আমরা আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার কাজে উৎসাহ পাব। কাঁকরোল আর নারকেলের এই মিশ্রণের রেসিপিটির কী নামকরণ করলে ভালো হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।